হাই এভরিওয়ান, সিউলেটের আর মাত্র একদিন বাকি। সবার প্রিপারেশন নিশ্চয়ই এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্রথমেই বলবো, সবাই ভীষণ কনফিডেন্টলি এক্সামটা অ্যাটেন্ড করবে, কোনো রকমভাবে নার্ভাস হবে না। আর আজকের ভিডিওর যেটা মেন টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যে আমাদের অ্যাডমিট কার্ডে কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে। ফার্স্টেই বলে রাখি, প্রথমেই ক্যালকাটা ইউনিভার্সিটি যেই অ্যাডমিট কার্ড সবার জন্য পাবলিশ করেছিল, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে আবার নতুন করে অ্যাডমিট কার্ড কিন্তু তারা পাবলিশ করেছে নতুন একটা ফরম্যাটে। সো কেউ যদি এরম থেকে থাকো যারা সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করোনি, আগের অ্যাডমিট কার্ডটাই ডাউনলোড করে সেটাই রেখে দিয়েছো আর কিছু করোনি, তাহলে প্লিজ তোমরা কিন্তু নতুন অ্যাডমিট কার্ডটা কিন্তু একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা দেখি। ফার্স্টেই আমাদের নিউ অ্যাডমিট কার্ডের দুটো অ্যাডমিট কার্ড মিন হল টিকিট অ্যাডমিট কার্ড কিন্তু সেম জিনিস। সো হল টিকিটের ফার্স্টে একটা অফিস কপি আছে, অফিস কপি, আর একটা স্টুডেন্ট কপি আছে। সো অফিস কপিতে এখানে লেখাই আছে, ইনভিজিলেটর উইল কালেক্ট দ্য অফিস কপি পার্ট অফ হল টিকিট অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন। সো অফিস কপির যে পার্টটা আছে সেটা কিন্তু এক্সামিনেশনের সময় ইনভিজিলেটর সেটা কিন্তু নিয়ে নেবে তোমাদের থেকে, আর স্টুডেন্ট কপিতে তোমাদের সাথে থাকবে। এইবারে ফার্স্টে হল টিকিট নাম্বার আছে, যেটা ওয়েমার শিটে খুব ভালোভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন নাম্বার ফিল আপ করার জায়গাও প্রিভিয়াস ইয়ারে দেওয়া ছিল সিউলেটে, এই বছরও আশা করি দেওয়া থাকবে। সো হল টিকিট নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, এই দুটো কিন্তু খুব ভালো করে কেয়ারফুলি কিন্তু তোমরা ফিল আপ করবে। ওকে, এরপরে তোমাদের হল টিকিটে তো ভেন্যু দেওয়াই আছে যেখানে তোমাদের এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে। যার যে এক্সামিনেশন প্লেস পড়েছে, কলেজ পড়েছে, সেই জায়গায় কিন্তু সঠিক সময়, একটু হাতে সময় নিয়ে তোমরা পৌঁছে যাবে। আর 12টা থেকে আমাদের এক্সামিনেশন স্টার্ট হবে। টাইম অফ এক্সামিনেশন আর রিপোর্টিং টাইম কিন্তু 10:30 AM দেওয়া আছে। ওকে, তারপরে আমাদের আসছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট। নাম্বার 1, under no circumstances admission will be allowed without the hall ticket. সো হল টিকিট ছাড়া কিন্তু তোমাদেরকে কোনোভাবেই ওখানে এক্সাম দিতে কিন্তু অ্যালাউ করা হবে না, ঠিক আছে? ক্যান্ডিডেট শুড চেক দ্য হল টিকিট কেয়ারফুলি অ্যান্ড ব্রিং discrepancies if any to the notice of the university's office immediately. Number 2, if the photograph or signature on the hall ticket is defective or illegible or missing, candidates are required to bring 2 stamp size photographs along with any one of the following documents. সো বুঝতেই পারছো যে কোনো রকমভাবে ফটোগ্রাফ বা তারপরে সিগনেচার কোনো রকমভাবে যদি ডিফেক্টিভ বা বোঝা যাচ্ছে না বা কোনোভাবে মিসিং আছে, সেই কারণে দুটো কপি পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ কিন্তু ওরা ক্যারি করতে বলছে। তার সাথে ডকুমেন্ট ক্যারি কী করতে বলছে, যে কোনো একটা অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো তোমরা ক্যারি করবে। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট bearing photograph, passport, PAN card, আধার কার্ড, এপিক, ভোটার আইডেন্টি কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স, তোমরা কিন্তু এগুলোর মধ্যে কিন্তু কিছু একটা ক্যারি করবে তোমাদের আইডি প্রুফ হিসেবে। Okay, number 3, admission to the examination hall will not be allowed after 15 minutes of the scheduled time from commencement of examination. যখন এক্সাম স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ 12টা থেকে যখন তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, এর পরে যদি 12:15 পরে 12:15 পরে তোমরা যদি কেউ যাও, তাহলে কিন্তু তোমাদের ওখানে অ্যালাউ করা হবে না এক্সাম দেওয়ার জন্য। Number 4, admission to the examination is purely provisional subject to determination of eligibility in terms of the advertisement. অর্থাৎ তোমাদের যেই এলিজিবিলিটিগুলো বলা আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি যেই অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছে, অ্যাডভার্টাইজ করে দিয়েছে, সেইগুলো কিন্তু এখানে দেখা হবে যে তোমাদের এলিজিবল কিনা। তোমরা যদি কোনো একটা ক্ষেত্রে এলিজিবল না থাকো, সেখানে কিন্তু এটা কোনোভাবেই অ্যালাউ করা হবে না। ওকে, তোমাদের এক্সামটা কিন্তু তখন কোনোভাবেই এলিজিবল হবে না তোমরা যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি না কমপ্লিট করতে পারো।
Number 5, the assessment and evaluation of answer script done by the university shall be treated as final and shall not be open to scrutiny by any external authority. So তোমাদের যে আনসার যে স্ক্রিপ্টটা থাকবে বা কিছু এইগুলো কিন্তু টোটালি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এদের আন্ডারেই টোটালি থাকবে, এরাই যা করবে, এরাই সমস্ত কিছু চেক করবে, সমস্ত কিছু করবে। এইটা কিন্তু ফার্দার নিয়ার ফিউচারে বা তোমাদের যখন মেরিট লিস্ট হবে বা কিছু হবে তখন কিন্তু কোনো স্ক্রুটিনি করা হবে না অন্য কাউকে দিয়ে, অন্যভাবে কিন্তু এটা আর ওপেন হবে না, রিওপেন কিন্তু করা হবে না। তারপর নাম্বার 6, no candidate shall leave the examination hall without prior permission of the invigilator. ইনভিজিলেটরের পারমিশন ছাড়া কিন্তু কোনো ক্যান্ডিডেট কিন্তু এক্সামিনেশন হল থেকে বেরোতে পারবে না, লিভ করতে পারবে না। দ্য আনসার স্ক্রিপ্ট অ্যান্ড কোয়েশ্চেন বুকলেট must be kept in the custody of the invigilator during the absence of the candidates from the examination hall. সো ভালো করে তোমরা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে পড়ে নেবে, পড়ে তারপরে কিন্তু তোমরা এক্সামটা অ্যাটেন্ড করবে। Number 7, a candidate having completed his or her answer script must hand it over, even if blank, to the invigilator before leaving the examination hall. The answer script must be on no account left on the desk. তোমাদের এক্সামিনেশনের যে আনসার যে স্ক্রিপ্টটা হবে সেটা কিন্তু তোমরা কমপ্লিট হয়ে যাওয়ার পর ইনভিজিলেটরের হাতে দেবে। যদি সেই এক্সামের যে ওএমআর শিটটা সেটা যদি ব্ল্যাঙ্কও থাকে, তোমরা যদি কিছু নাও পারো তবুও কিন্তু সেটা কিন্তু ইনভিজিলেটর যিনি থাকবেন তার হাতে দেবেন, কোনোভাবেই কিন্তু ডেস্কে ওইটা ফেলে যাওয়া যাবে না, তাহলে কিন্তু সেটা এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে। Number 8, no candidate will be allowed to leave the examination hall before completion the whole examination. পুরো এক্সাম কমপ্লিট হওয়ার পর তবেই কিন্তু তোমরা এক্সাম হল থেকে বেরোনোর পারমিশন পাবে। যদি কোনো একজন ক্যান্ডিডেটের আগে এক্সাম শেষ হয়ে যায় আর সে যদি সেই এক্সাম শেষ হবার নির্ধারিত টাইম হওয়ার মানে শেষ হওয়ার আগেই তোমরা যদি বেরোতে চাও তাহলে কিন্তু তোমরা বেরোতে পারবে না, পুরো কমপ্লিট হবে এক্সাম তারপরে কিন্তু তোমরা বেরোতে পারবে। ফাইন। নাম্বার 9, candidates suffering from low vision will be allowed 20 minutes extra time per hour of examination. এটা তোমরা একটা সুবিধা পাচ্ছ, প্রিভিলেজ পাচ্ছ। তোমাদের যাদের লো ভিশন আছে খুব, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এক্সট্রা 20 মিনিটস করে পাবে পার আওয়ারে এক্সামিনেশনের। ফাইন। নাম্বার 10, candidates suffering from low vision and requiring the help of a scribe must engage with their own scribe. The scribe must have academic qualification not higher than the candidate. The university under no circumstances would provide scribe to visually challenge candidates. Okay, candidate has to obtain hall ticket for scribe by written application the head department of law CU immediate after getting downloaded hall ticket. সো যাদের এই লো ভিশনটা আছে আর যাদের কোনো স্ক্রাইবের হেল্প লাগবে সেই ব্যাপারে কিন্তু তোমাদের সিউর যে মেন হেডকে তাকে কিন্তু লেটার দিতে হবে যখনই তোমরা হল টিকিটটা ডাউনলোড করছো। এটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নিও। আর এটাও বলে দিয়েছে দ্য ইউনিভার্সিটি আন্ডার নো সার্কামস্ট্যান্সেস উড প্রোভাইড স্ক্রাইব টু ভিজুয়ালি চ্যালেঞ্জ দ্য ক্যান্ডিডেট। ঠিক আছে, ওরা কিন্তু কোনো রকমভাবেই কিন্তু প্রোভাইডেরভাবে করবে না। তোমরা যদি কোনো স্ক্রাইব রিকোয়ার হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা রিটেন অ্যাপ্লিকেশন দিতে হবে, তখন কিন্তু ইউনিভার্সিটি কিন্তু ডিসাইড করবে যে তারা কি করবে না করবে। ওকে, তারপরে হচ্ছে নাম্বার 11, অ্যাডপশন অফ এনি টাইপ অফ unfair means during the hours of examination will entail penal action as would be deemed fit by the authority. The authority may also cancel the candidate of any the authority may also cancel the candidature of any candidate even after publication of the results if there are reasons to believe that the candidate had adopted unfair means during the examination. So যদি তোমাদের এক্সামিনেশন যখন হবে সেই সময় কোনো রকমভাবে আনফেয়ার মিন্সের কোনো কাজ করা হয়, কোনো রকমভাবে
কিছু এমন কোনো কাজ করছো যেটা আমাদের এক্সাম কন্ডাক্ট হওয়ার সময় করা উচিত না, সেই ক্ষেত্রে সেটা যদি তারা বুঝতে পারে, সেটা যদি প্রুভ করতে পারে, সেখানে কিন্তু তারা যে কোনো সময়, ইভেন রেজাল্টের টাইমে হতে পারে বা এক্সাম চলাকালীন হতে পারে, যে কোনো সময় কিন্তু তারা তোমাদের এক্সামটা ক্যান্সেল করে দিতে পারে সেই ক্যান্ডিডেটের। ওকে, লাস্টে বলে দিয়েছে carrying or using mobile phone or any other type of electronic gadget of communication inside the examination hall is banned. এমন ধরনের কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা কোনো রকম মোবাইল ফোন যেটা দিনা কিনা তুমি ভিতর থেকে এক্সামিনেশন হলের ইনসাইড থেকে ভিতর থেকে তুমি বাইরে কমিউনিকেট করতে পারবে, এরকম ধরনের কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন কিন্তু টোটালি ব্যান। আর infringement of this instruction will attract panel action including ban from future examination. যদি কেউ মোবাইল ফোন বা এরকম কিছু ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাও, লাইক ইয়ারবাড হতে পারে বা যে কোনো কিছু ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো দিয়ে তোমরা কমিউনিকেশন করতে পারবে ভিতর থেকে বাইরে, সেরকম ধরনের কিছু নিয়ে তো তোমরা ধরা পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র যে এই এক্সামটাই ক্যান্সেল হবে সেটা নয়, ফিউচারের কোনো এক্সামিনেশন কিন্তু তোমাদের ব্যান হয়ে যেতে পারে। সো আমার যতটা পসিবল হলো বুঝিয়ে বলার, সেই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস আমি কিন্তু বুঝিয়ে বলার তোমাদের চেষ্টা করলাম। আশা করি একটু হলেও তোমাদের হেল্প হতে পারে। সো সবাই খুব ভালো করে এক্সাম অ্যাটেন্ড করবে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু ওয়েমার শিট যেটা আছে, ওয়েমার শিট কিন্তু খুব খুব কেয়ারফুলি তোমরা ফিল করবে। যখনই তোমরা একটা অপশান পেন দিয়ে মার্ক করে দিচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু সেই অপশানে যদি ভুল করেও মার্ক করে দাও, মিস্টেক হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অন্য অপশানটা, ঠিক অপশানটা তখন তোমরা সার্কেল করলেও সেটা কিন্তু ঠিক বলে আর কনসিডার করা হবে না, ওই আনসারটা টোটালি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? সো খুব ঠান্ডা মাথায় এই এক্সামের টাইমটা খুব সুন্দরভাবে, খুব ঠান্ডা মাথায়, কনফিডেন্স নিয়ে খুব ভালোভাবে তোমরা অ্যাটেন্ড করো। আশা করি সবার এক্সাম খুব ভালো হবে, তোমরা খুব ভালোভাবে মেরিট লিস্টে চান্স পাবে, তোমরা র্যাঙ্ক করবে আর ভালো কলেজ সবাই পাবে। যারা হার্ডওয়ার্ক করেছো অবশ্যই তারা রেজাল্ট পাবে। সবাই খুব ভালো করে এক্সাম দিও। আর যারা কলকাতার বাইরে আছো তারা খুব সাবধানে আগের দিনই চলে এসো, আশা করব সেটাই বেটার হবে। সো পরের দিন নির্ধারিত সময় সবাই পৌঁছে যাও, সবার এক্সাম খুব ভালো হবে। যদি কিছু প্রবলেম হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারো, সবসময় আমি চেষ্টা করব তোমাদের সাথে কানেকশন রাখার, যাতে কোনো প্রবলেম না হয়, যতটা আমি ইনফরমেশান দিতে পারবো আমার নলেজে। সবাইকে অল দ্য বেস্ট উইশেস, সবার খুব ভালো এক্সাম হোক। বাই।